দীর্ঘদিনের দাবি পূরণ। রীতিমতো ঢাকঢোল বাজিয়ে ঢালাই রাস্তার কাজের শুভ আরম্ভ করা হলো। দাবি মতো রাস্তা পেয়ে খুশি এলাকার মানুষ। জানা গিয়েছে, মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোয়ের তোলার দুলে পাড়ায় যাতায়াতের রাস্তা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। রবিবার সকাল নাগাদ ঢাকঢোল বাজিয়ে ফিতা কেটে রাস্তার কাজের শুভ আরম্ভ করা হয়। এদিন উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য পল্লবী মণ্ডল, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সৌরভ পোদ্দার, দীপক মণ্ডল সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। আরও জানা গিয়েছে, পঞ্চদশ অর্থবর্ষের প্রায় 1,75,000 টাকা ব্যয় করে আনুমানিক 100 মিটার লম্বা রাস্তা নির্মাণ করা হয় বলে খবর। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্য পল্লবী মণ্ডল জানান, স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল এই রাস্তার। দাবি মতো রাস্তা নির্মাণ করা হলো। আগামী দিনে এলাকার উন্নয়নের জন্য আরও কাজ করব। আজকে আমাদের পদ্মারপাড়া বুথের ঢুলিপাড়ায় রাস্তা উদ্বোধন হলো। খুব আনন্দের সাথে গ্রামবাসী খুব খুশি। ঢাক ঢোলের সাথে আজকে আমাদের এই রাস্তা উদ্বোধন হলো। মানুষের দীর্ঘদিনের এটা চাওয়া ছিল, লম্বা রাস্তা, গলির রাস্তা। খুব সুন্দরভাবে আমাদের বিজেপির পক্ষ থেকে আমরা সকলে মিলে এই রাস্তাটি উদ্বোধন করতে পারলাম। কে কে ছিল এই রাস্তা উদ্বোধন? আজকে আমাদের রাস্তা উদ্বোধনে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সৌরভ পোদ্দার এবং আমাদের বিজেপির সমস্ত কর্মী এবং আমাদের নেতা দীপক, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার পল্লবী মণ্ডল। আপনার নাম ও পরিচয়? আমার নাম পল্লবী মণ্ডল, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার এবং বিরোধী দলনেত্রী। এই বছর পূর্বে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলাম। সেই সময় প্রথম যখন ক্যাম্পিং করতে আসি, এখানে মানুষের দুর্দশা চোখে পড়েছিল। এখানে মানুষের যাওয়া আসার জন্য যে রাস্তাটা ছিল, সেই রাস্তায় জল পর্যন্ত রাস্তা ভালো ছিল না। সেই সময় আমরা শপথ করেছিলাম যে কোনো অবস্থাতে হোক এই ঢুলিপাড়ায় কোনো রাস্তা যেন কাঁচা না থাকে। এবং আজ আমরা আমাদের টিম, আমাদের পৌলবিদি, আমাদের নেত্রী দীপক, যে আমাদের জিএস, সকলকে নিয়ে এসে আমরা আজ রাস্তা উদ্বোধন করলাম। আজ ঢুলিপাড়ায় অনুমানিক প্রায় 100 মিটারের বেশি রাস্তা ঢালাই হচ্ছে এবং তাই আজ আমরা খুব আনন্দিত যে কথাটা আমরা দিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আজ তা আমরা পূর্ণ করতে পারছি। এই রাস্তাটা কোন জায়গায় উদ্বোধন হলো? এটা ঢুলিপাড়া। আপনার নাম ও পরিচয়? সৌরভ পোদ্দার। ডেজিগেশন কি দায়িত্বে আছে? নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে পূর্ত কর্মাধ্যক্ষ। আপনি কি ছেলের পড়াশোনা নিয়ে প্রতিদিন চিন্তায় থাকেন? অঙ্ক আর ভৌতবিজ্ঞানের ভয় কি আপনার ছেলের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে? পরীক্ষার ফলাফল নিয়ে কি ভবিষ্যৎ অনিশ্চিত মনে হচ্ছে? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিশ্বস্ত ঠিকানা এখন রায়গঞ্জেই। রায়গঞ্জের প্রাক্তন প্রধান শিক্ষক নীরেন দাস দীর্ঘদিনের অভিজ্ঞতা, গভীর বিষয় জ্ঞান ও ছাত্রবান্ধব পড়ানোর মাধ্যমে ইতিমধ্যেই বহু ছাত্রকে সফলতার পথে এগিয়ে নিয়ে গেছেন। অঙ্ক আর ভৌতবিজ্ঞান আর ভয়ের বিষয় নয়, সহজ ভাষায় ধাপে ধাপে পড়ানো, দুর্বল ছাত্রদের জন্য বিশেষ যত্ন, বোর্ড পরীক্ষা ও ভবিষ্যৎ প্রস্তুতির সঠিক দিশা। আজ যে ছাত্র পিছিয়ে, কাল সেই হতে পারে সেরা। শুধু প্রয়োজন একজন যোগ্য গাইডের। ঠিকানা রায়গঞ্জে সেরিকালচার অফিসের ঠিক উল্টো দিকে। আজই সিদ্ধান্ত নিন। আপনার ছেলের স্বপ্ন আর আত্মবিশ্বাস আর তার ভবিষ্যৎ গড়ে তুলতে ভরসা রাখুন অভিজ্ঞ শিক্ষক নীরেন দাসের ওপর। আজই যোগাযোগ করুন, কারণ সঠিক শিক্ষক মানেই সঠিক ভবিষ্যৎ।